এখন আমাদের পরবর্তী নিবেদন নর্দার্ন ভার্জিনিয়ার নাট্যগোষ্ঠী ইচ্ছে দ্বারা প্রযোজিত নাটক রমাপদ মণ্ডলের মৃত্যু। মূল নাটক নটরাজ দাস এবং নির্দেশনা দিয়েছেন সৌরভ ঘোষ। রমাপদ মণ্ডলের মৃত্যু একটি রম্য নাটক, যেটির মধ্যে অত্যন্ত গভীর এবং সুন্দর একটি শিক্ষা আছে। চিত্রগুপ্তর আদেশে মধ্যবয়সী রমাপদ মণ্ডলকে জম্মু দেশে জোর করে নিয়ে যায় স্বর্গে দেবতাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এরপর কিভাবে রমাপদ মর্তে ফিরে আসে এবং দেবতাদের শিক্ষা দেয়, সেই নিয়ে এই নাটক। চলুন তাহলে আমরা দেখি সেই নাটক। একটু ঘুমোতে দাও দেখিনি, আবার তো সে ভোরবেলায় উঠতে হবে। কটা বাজে বলে মনে হয় মানুষ? হ্যাঁ, কটা বাজে? আলোটা জ্বালিয়ে ঘড়িটা দেখে নাও না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো দেখি। আসবে কি করি, সারাটা দিন দোকানে বসে থাকলে বাড়িতে চলে যাবে নাকি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোমার কত বয়স হলো? কত বয়স হলো তোমার? ভগবান, এই মাছ রাত্রে তোমার কি মাথা দিয়ে মন্দ নাকি? আমার বলো না কত বয়স হলো তোমার, বলো না কত বয়স হলো? বিয়ে যখন করেছিল তখন ছিল 27 বছর, আর 3 বছর গড় করতেছি। মানে তোমাকে যখন আমি বলছি তখন আমার মন্ডলের মতো মিথ্যে হতে পারে না, মানুষ মিথ্যে হতে পারে না। কিসের মিথ্যে কথা? আমার কিন্তু খুব ভয় করতেছে, তুমি আমাকে ভয় দেখাও না। তুমি 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 আমার কাছে একটু বসো না গো। তুমি খালি দিচ্ছ জানালার ধারে। আজকে 3 দিন ধরে ডাকতে আমিও কালীপদ মণ্ডলের ছেলে রমাপদ মণ্ডল। আমার ঠাকুর দাদা গুরুপদ মণ্ডল এই এলাকার একজন বিখ্যাত জ্যোতিষী ছিল। আমার এখন 40 বছর বয়স। আমার যদি কিছু হয়ে যায় না, আমি সবকটারে ভুল করে দেবো। খালি দেখতে পাচ্ছো? ওই সাথে দেখা আমি দেখেছি, জানো তো, এই গতকাল যখন দোকান বন্ধ করে আমি ঘরে আসতেছি, ওই সারা উঠোনের মাঝখান থেকে আর আজকে যখন চা খেতে ঘরে ঢুকেছি, জানো ওই বলাইদের নিয়ে হেলান দিয়ে বাদাম বাজার
তুমি কারে বাদাম ভাজা খাতে রেখেছো? কি সুন্দর দেখতে তোমার, হ্যাঁ? আমি তোমারে কি করেছি? আমি তো তোমারে বড্ড ভালোবাসি। তুমি আমার ছেড়ে কোথায় যাবে? তুমি কোথায় থাকবে আমার ছেড়ে? কোথায় যাচ্ছো? এই সৌকি করে আমার বিবাহ, 40 সন্তান লাভ, মৃত্যু 80 বছরের মৃত্যু। বেদাতা দেখো কে ঘন্টাবে মানুষ, হ্যাঁ? কে ঘন্টাবে বেদাতা দেখো, হ্যাঁ? কারে বাদাম ভাজা খাতে রেখেছো? জন্মকুণ্ডলীটা আমার কাছে দিয়ে দিই, বুঝতে পেরেছ? একটু আলো বসো বসো আমরা যখন তখন যেখানে খুশি যেতে পারি রমাবদল। গায়ের রং দেখো সারা ভূষণ কালি হয়ে গেছে। তোর কি চাই বন্ধু, যেখানে কি চাই তোরা? আমাদের গায়ের রং এমনি রে রমাবদল। তুই আমায় চিনতে পারলি? তা চিনতে পারবো না? আজকে 3 দিন ধরে তোমার আফসা আফসা দেখতেছি, এখন একদম পরিষ্কার দেখতে পারতেছি। বকান্ড, তুই আমায় দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, হালবা 100 বার দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো যতদূর জানতাম মানুষ মরে গেলে আমাদের দেখতে পাই, তুই জ্যান্ত অবস্থায় আমায় দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আমি একজন সৎ মানুষ, বুঝলি? তার জন্য তোর ওই কুৎসিত চেহারাটা আমি দেখতে পাচ্ছি। আমার জন্মকুণ্ডলী এখানে লেখা আছে 80 বছর বয়সে আমার মৃত্যু, বুঝতে পারছিস? তোদের বিধাতা মিথ্যে চলে তোদের বেদাতা লেগেছে, তোদের বেদাতা ঢপে যাবে। বেশি কপচাসা রমা, তোকে নিয়ে না চিতুদা খুব চিন্তায় আছে। কে চিতুদা? আরে চিতুদা স্বর্গের চিত্রগুপ্ত বাবু। 80 বছরের মরার কথা, সে উনি মরে যাবে। তুই এমনি মরবি, তুই হঠাৎ মরবি, তোর স্ট্রোক হবে। খিল্লি আমার কেন? আমার বুকে কোনো রোগ নাই, আমার শরীরে কোনো রোগ নাই, বুঝতে পেরেছিস? আমি ভাজাভুজি খাই না, বাইরের রাস্তার খাবার খাই না। সকালবেলা আমি 2 ঘন্টা হাঁটি, মরি যাবে। তুই ওসব গিয়ে না জমরে লেগে গিয়ে বোঝাবি, তোকে ছেড়ে আমার পলিটিশিয়ান কি আনতে যাবে, তার আবার ডায়রিয়া দিত। সবই নম্বর। আমার নম্বর হলো কি 732।
এই শাস্ত্রবর্তী স্যার, আমি যদি তোমার এই কিছু টাকা দিই আর একটা মোবাইল দিই, আমার ছেড়ে দেবো? ঘুষ ঘুষ দিবি? আমায় ঘুষ দিবি? না 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 না, ঘুষ না, ঘুষ না, খুশি খুশি হয়ে। আর তাছাড়া আমার একটা সুন্দরী বউ ছেড়ে কি কেউ যেতে চায় বলো তুমি? আমার খুব অনেক কাজ, আমার 10টা রেডিও সারাতে হবে, 4টি মোবাইল সারাতে হবে। 100 বাড়াই দেবো, 100 বাড়াই দেবো। এই তোদের এসব টাকা না আমাদের ওখানে চলে না রে রমা। চলে না। তোর ডাক এসেছে, তোকে যেতেই হবে। মিথ্যে কথা, আমার টাকা বেরিয়ে মিথ্যে কথা। এই ষড়যন্ত্র তো অন্য কারণ নিয়ে যাওয়ার কথা ছিল, তার বদলে আমার নিয়ে যাচ্ছ। কোনো ধন গরিব বড় লোকে যাওয়ার কথা ছিল, আমি তাই না। আমার মুছে কি দেখবে বলো তুমি? 35 লাখ, বুঝলি? 35 লাখ বছর ধরে এই চাকরি করছি। কত অন্যায় অবিচার যে দেখলো, তা বল ভালো হয়, বুঝলি? বলো বলো বলো, 700 তুমি বলো, তুমি আরে, তোর ব্যাপারটা না, ব্যাপারটা একটু এই অন্যরকম। আমার চায়ের অনেক ঝামেলা, বুঝলি? এই সুগার আছে তো, গ্যাস আসতে এসে অনেক কিছু চিনি দুধ সব বাদ দিয়ে করতে হয়। আর তাছাড়া অন ডিউটি আমরা কিছু গ্রহণ করি না, বুঝলি? তবে তবে এই যে তুই বললি, এটাই আমার খুব ভালো লাগছে, বুঝলি? এই জন্য আমি তোর একটা উপকার করতে পারি। সেটা হলো কি, দেখ, না, থাক, যেতে দেবো, চল যেতে দেবো, চল। তাহলে আমাকে যেতেই হবে, 700 তোর ডাক এসেছে, তোকে যেতেই হবে, চল। আমি শুনলাম আমাদের ষড়যন্ত্র করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তোর কাছে কথা দিচ্ছি, আমি ষড়যন্ত্রের সব জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে আসবো মানুষ। এই দেখ, আমি আমার কুস্তি নিয়ে যাচ্ছি। আমি প্রোটেস্ট করবো, দরকার হলে আমি অনশন করবো, আমি ছাড়বো না। এসব তোর সাথে আমার দেখা হবে মানুষ। আমি ছাড়বো না, চল। স্বর্গ না নরক? হ্যাঁ, আমার তো স্বর্গ যাওয়ার কথা। এটা স্বর্গ না নরক না রে বাবা, এটা জমরাতার বাগান বাড়ি। বাগান বাড়ি আরে সারাদিন অনেক কাজকর্ম করে তো, তাই রাত্রেবেলা একটু আমোদ আহ্লাদ করে, এই আর কি। আমি ছাত্র মন্ত্রী বলে জব করছে। বাজনাটা থামা। এই স্বাস্থ্যমন্ত্রী, তোমার এই বাগান বাড়িতে কি চাই? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, আর এইটা কাকে নিয়ে এসেছো তুমি? মরতে গিয়েছিল, মরতে? রমপদ মন্ডলকে আনতে। রমপদ মন্ডল, মন্ডল? স্যার, রমপদ মন্ডল। এই রমা পেন নাম করো, স্যার। ভালো সুখে শান্তিতে ঘর করো। ওকে তুমি চিত্রগুপ্ত বাবুর কাছে গিয়ে যাও। আচ্ছা। হ্যাঁ, আর সর্বটাকে বেশ ভালো করে দেখিও। সাইট সিইং করো। আচ্ছা। হ্যাঁ, আর একটা কাজ করো,
আমার নতুন গাড়িটা করে নিয়ে যাও। আচ্ছা এসি গাড়িটা করে নিয়ে যাও। কোনো কষ্ট নয়। তোমরা স্যার বলছিলাম কি আমার আমার একটা কথা ছিল। কথা হ্যাঁ। একটা কিন্তু কি 1000 টাকা তো বলে রমাপদ। আমি বলছিলাম আপনি আমাদের কেন এখানে নিয়ে এলেন এখন, হ্যাঁ? কেন আমাদের বেরিয়ে কেন নিয়ে এলেন? হ্যাঁ, আমার তখন মরার কথা না। এই যে আমার জন্মকুণ্ডলী, এখানে পরিষ্কার লেখা আছে 80 বছর বয়স অবধি আমার আয়ু। হ্যাঁ, আপনাদের বেদাটা আমার দেশে নেই। হ্যাঁ, তাহলে কেন মারলেন আমারে? হ্যাঁ, কেন 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 আপনারা সবাই দুর্নীতি করতেছেন? হ্যাঁ, দুর্নীতি করতেছেন। 732 হ্যাঁ না তো স্যার কিছু বলিনি স্যার, একটা কথাও বলিনি স্যার। আমি তো ঠিক আছে রমাপদ, তুই একবার অন্তত আমার গাড়িটা করে চিত্রগুপ্ত বাবুর সঙ্গে দেখা করে এসো তারপর তোমার সব কথা শুনবো। চল বাবা চল। জানো রমাপদ, তুমি বিপদে পড়েছে, তাই সিরিয়াল নিয়ে বাড়িতে পড়ে আছে। বাহ 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 বাহ, হ্যাঁ? সেত্তবাবু বিপদে পড়েছেন বলে আপনি আমার বিপদ থেকে আসবেন? হ্যাঁ, এই কোথাকার নিয়ম এসব? হ্যাঁ, এটা কোথাকার নিয়ম? হ্যাঁ, আমি কিন্তু বিধাতা দেবতার সবকিছু জানাই দেবো, সবকিছু আমি জানাই দেবো, সবকিছু জানাই দেবো, বিধাতা দেবতার সবকিছু জানাই দেবো। ওরে বাবা, ও বাঁচলুম। এবার চিত্তবাবু যা করার করবেন, আমি একটু বসি। এই বাজনাটা শুরু করে দাও। ও হুজুর! ও হুজুর! আমি এসে গেছি হুজুর। রমাপদ মন্ডলকে এনেছি। রমাপদ, এসো এসো রমাপদ, এসো। আচ্ছা পেলাম। তুমি এসেছো রমাপদ, আমি খুব খুশি হয়েছি। জানো তো, বড্ড খুশি হয়েছি। ওকে বাঁচালে রমাপদ। ওয়েলকাম ওয়েলকাম। আমার ধৈর্যের অবসান হলো। আজকে মায়ের বেলা উঠে ভালো করে হাঁটতে পারিনি। আমার মন্দির হয়নি, আমাদের তো আবার মানুষের মতো মৃত্যু হয় না। কিন্তু কথা হচ্ছে তোমার মতো সৎ সজ্জন ধার্মিক মানুষ তিনটা কটা আছে বলো? আর কটা আছে? আচ্ছা ঠিক আছে, তুমি খাবে বলো। আচ্ছা কোল্ড ড্রিঙ্ক দিলেও তো না তো আপনি আগে আমাকে বলে আমারে কেন এখানে মেরে আপনি নিয়ে এলেন? বলবো সব বলবো তোমাকে। আমার তো এখন মরার কথা নয়। হ্যাঁ, আমার তো মরার না। তোমার তো এখন মরার কথা না, কথা হচ্ছে তোমার তো সেই 80 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, তবে 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 কথা হচ্ছে তুমি একজন বাবার কথা বলে একটু শোনো। কে বাবা? একদম একদম বলবেন না, সে তো বলে দিলাম। হ্যাঁ, একদম সে তো সব কথা আমাদের বলেন কেন 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 আপনি সকালে আমার এখানে মেরে গেলেন? হ্যাঁ, বলেন। আর যদি না বলে তাহলে কিন্তু আমি একটা দারুণ কেলেঙ্কারি কাণ্ড করে ছাড়বো। আমি সোজা কৈলাসে যাবো, সেইখানে মহাদেবের কাছে যাবো, বিধাতা দেবতার পাশ নিয়ে আমি কিন্তু সবকিছু ফাঁস করে দেবো, আমি বলে দিলাম। তুমি একটু শান্ত হও বাবাজি। বাবাজি আচ্ছা শোনো, তুমি একবার রেবতীকে দেখো। এরকম কথা হচ্ছে রেবতী আমার পালিত কন্যা, তোমার স্ত্রী। একদম বাজে কথা বলবেন না। আপনি আমার শ্বশুর হলেন। হ্যাঁ, আমার বউয়ের নাম মানদা। জানি তোমার বউয়ের নাম মানদা, আমি জানি, তবে? সব জানি। তবে কথা হচ্ছে মানু তো তোমার এই জন্মের রূপ। রেবতী হচ্ছে তোমার 8 জন্মের আগের রূপ। আজ থেকে 8 জন্ম আগে তুমি একবার রেবতীকে দেখলেই চিনতে পারবে।
স্কুল ফাইনাল পাস আর গৃহকর্মেও লিপ্ত না। আর ওই বর্তমানে ওই কম্পিউটার। আসল কথা কি জানো বাবা, ওই রেবতীর দুঃখ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে কিন্তু কথা হচ্ছে তুমি কিন্তু এখানে খুব ভালো থাকবে বাবা, জীবন খুব ভালো থাকবে। আপনার মেয়ের দুঃখটা কি সত্যবাবু একবার শুনি? হ্যাঁ, দুঃখটা হচ্ছে এই যে মেয়ে আমার 8 জন্মে 8 রকমের স্বামী পেয়েছে, কিন্তু তোমার মতো ভালো স্বামী সে আজও পায়নি। বলতে আছে তাই মেয়ে বাবার কাছে আবদার করেছে যে তোমাকে এখানে কথা হচ্ছে ও ওখানে তোমার সঙ্গে সুখে বসবাস রেবতী আর মর্তে জন্মাতে চায় না। কি ভালো আবদার আপনার মেয়ে। কি ভালো আবদার। হ্যাঁ বলেন। না 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 ও খুব সুন্দর। আর ওই তোমার মানুষকেও বেশি সুন্দর। আচ্ছা তুমি দাঁড়াও, ওকে ডাকি একবার। রেবতী, রেবু, ও রেবতী একবার এদিকে আয় তো মা। কোথায় গেলি রেবু? বারে দুনিয়া বার কোথাকার কোন রেবতী, তার জন্য আমার মানুষে হারাতে হবে। স্বর্গীয় স্বজন পোষণ শুরু হয়ে গেছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গরিব মা দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। একবার যদি ওই বিধাতা পুরুষের খোঁজ খবরটা আমি পাই না, তাহলে ওই যমরাজা থেকে উঠতো সব কটার আমি সাসপেন্ড করে দেবো, সব কটার আমি সাসপেন্ড করে দেবো। সেখানে বরাদ করা আছে এখানে তাড়াতাড়ি করতে হবে। যদি বডিটা একবার পুরায় দেয় তাহলে সব শেষ। চিনতে পারছো না? সেটা আবার কেন? ওইসব নাক পাতামি নয়। আমি রমাপদ মন্ডল, ইলেকট্রিক মিস্ত্রি। সে তো আমি জানি না। আর জন্মে 8টা স্বামী পেয়েছি, কিন্তু তোমার মতো প্রাণনাথ কখনো পাইনি। ওই তাই জন্য আমার মেয়ে এখানে নিয়ে আসতে। তোমরা সবাই দুর্নীতি করতেছো, আর তার মধ্যে আমারও ঢুকাতেছ। এইখানকার সব নিয়ম কানুন আমি পাল্টাতে চাই, সব পাল্টাতে যাবো আমি। তুমি আমার উপর রাগ করো না। তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের কোনোদিন মৃত্যু হবে না। জন্ম জন্ম ধরে আমরা স্বামী স্ত্রী থাকবো। জন্ম জন্ম ধরে স্বামী স্ত্রী থাকবো না? হ্যাঁ না, কোনোদিনও আমাদের মৃত্যু হবে না। না না, কোনোদিন মৃত্যু হবে না। তুমি আমার কথাটা একটু শোনো, আমি তোমার সব কথা মেনে চলবো। মনে পড়ে না আমাদের আমি যে শ্যামা সঙ্গীত গেয়েছিলাম? একবার গাইব, তুমি শুনবে? বলতেছিলাম প্রভাবিত করো না, তোমরা সব দুর্নীতি করতেছো। দুর্নীতি এইখানে জীবন মৃত্যু নিয়ে সিনেমিনি খেলা চলতেছে। পাপ পুণ্যের এখানে কোনো বিচার নাই, কোনো বিচার নাই এখানে পাপ পুণ্যের। তুমি বিধাতা দেবতার বাড়ির রাস্তাটা জানো? না, তুমি ওই দেবতার কাছে যেও না, তাহলে আমার সব আশা, সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, সব ফাঁস হয়ে যাবে। সব পরিষ্কার আমার কাছে, এবারে সব পরিষ্কার। আর তোমাকে পাবো না। সব পরিষ্কার হয়ে গেছে।
এই 2 নম্বরই আর জালিয়াতির হাড়ি ফাটাতে এইবারে আমি আসতেছি। সরে যাও, সরে যাও, সরে যাও। ও জুমরাদা স্যার, ও জুমরাদা স্যার, ও জুমরাদা স্যার। প্রাণনাথ, তুমি চলে যেও না প্রাণনাথ। বাবা, আমার স্বামী দেবতা চলে গেল বাবা। জুমরাদা স্যার, ও জুমরাদা স্যার, ও জুমরাদা স্যার, ও জুমরাদা স্যার। উঠে পড়ুন, আমার সবার ঘরে কে? আমি রমাপদ এসে গেছি, এসে গেছি। তুমি চিত্রগুপ্ত বাবুর সঙ্গে দেখা পাবে? করেছি, দেখা করেছি। সেন্টবাবু আমার সব বলে গেছে। আপনারা সব দুর্নীতি করতেছে, আপনারা সব দুর্নীতি করতেছে। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে আমার মন্ত্রে পাঠাই দেন। 5 মিনিট। আর যদি না পাঠাই দেন, আমি বিধাতা পুরুষের এই বডি থেকে আপনারা সরাই দেব। আমি একদম উত্তেজনা মানুষের পরম শত্রু। আমার কিছু ভালো লাগতেছে না, আমার কিছু ভালো লাগতেছে না, কিছু না। ওই রেবতী, আমার মানুষ অনেক ভালো। এখন পাঠাই দেব। ভালো 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 ভালো, কিন্তু ভেবে দেখো এইখানে তোমার কোনোদিন তোমার মৃত্যু হবে না রমাপদ। ওই 2 নম্বরই করে বাঁচার দরকার নেই আমার। আমার 80 বছর বয়সে আমার মৃত্যুই ভালো। আমারে এক্ষুনি মানুষ কাছে পাঠায় দেন। রমাপদ, এইখানে তোমাকে কোনো কাজ করতে হবে না, সেজে বুঝে ঘুরে বেড়াবে, ভাতা পাবে প্রচুর। তারপর উর্বশী, রম্ভা। প্রয়োজন নাই, আমার ওসব প্রয়োজন নাই। আমার মৃত্যুই ভালো, আমার মানুষ ভালো, আমার পাঠায় দেন। আমার পাঠায় দেন। ভালো করে ভেবে রাখো রমাপদ, 40 বছর পরে তোমাকে মরতে তো হবেই, তখন আর এখানে আসতে পারবে না, সোজা নরকে যাবে। ও জমরাদা স্যার, ভয় দেখাবেন না একদম, ভয় হ্যাঁ? দেখাবেন না। কেন নরকে যাব? কেন নরকে যাব? আমি মিথ্যে কথা বলি না, ঘুষ খাই না, নোংরা রাজনীতি করি না, বউ ছাড়া আমি কোনো মেয়ের দিকে তাকাই না। কেন নরকে যাব? কেন যাব? আমদাবাদিয়া। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ডাক্তারের কাছে যাবেন না? না, না, আমি কথা দেবো তার কাছে, সব কিছু। না, 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 এই, 732 732 কোথায় গেলি রে? 732 732। ওকে ওকে, এক্ষুনি বাড়ি নিয়ে আয়, এক্ষুনি বাড়ি নিয়ে আয়, আর চিত্তবাবুকে আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? যা যা যা। সেটা তো সম্ভব না। হ্যাঁ, কেন? আরে ওকে তো নিয়ে যাওয়া হয়েছে। কেলো করেছে, কেলো করেছে। ওকে বাড়ি না দিয়ে এলে তোর আবার চাকরি নিয়ে টানাটানি হবে, সব কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে। যা 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 বাবা, দিয়ে 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 জন্ম একটু সব ভোগে চলে যাবে। যা যা যা, দিয়ে 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 দিয়ে। এই ওই জমরা স্যার, এই আমার না একটা জন্ম মৃত্যু নিয়ে একটা ছোট্ট সাজেশন ছিল স্যার। সাজেশন? কি সাজেশন? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাহলে ইন্দ্রদেব আমাদের চাকরি নট করে দেবে। বলছি আমি বলতেছিলাম কি, আপনি যদি চান আমি লিখিত দিতে পারি, আপনি বিধাতা পুলিশের রিপোর্ট জমা দিয়ে দেবেন না? লিখিত? না হবে না, তুই বল বল, মুখে মুখে বল। মুখে বলবো? আমি বলতেছিলাম কি, মানুষ পৃথিবীতে জন্মালে বিধাতা দেবতা আর আয়ু লিখে দেবেন না। কে লিখে দেবে তাহলে? পৃথিবীতে জন্ম মৃত্যু বলে আর কিছু থাকবে না। মানুষ মরবে না। আরে মরবে মরবে, মানুষ মরবে মরবে মরবে। সে যত বেশি পাপ করবে সে তত তাড়াতাড়ি মরবে। হ্যাঁ, বুঝতে পারলেন না। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আমি বুঝে দিচ্ছি। ধরে একটা লোক খুব পাপ করতেছে, হ্যাঁ, মানুষ খুন করতেছে, ঘুষ খাচ্ছে, নোংরা রাজনীতি করতেছে, হ্যাঁ, সে তাড়াতাড়ি মরবে। হ্যাঁ, কেমন? আর আরেকবার ধরেন একটা মানুষ খুব ভালো কাজ করতেছে জীবনে, হ্যাঁ, সেবা করতেছে, দান ধ্যান করতেছে, মিথ্যে কথা বলতেছে না, আর মৃত্যু। আর এই নিয়ম যদি একবার চালু হয়ে যায়, তাহলে দেখবে মানুষ বাঁচার জন্য আর পাপ অপরাধ কিছু করতেছে না। আর পৃথিবীতে পাপ অপরাধ আর থাকবে। ভালো কাজ করো, বেঁচে থাকো, খারাপ কাজ করো, মরে যাও।
আর বিধাতা পুরুষ যদি এইটা মেনে নেয়, হ্যাঁ, তাহলে দেখবে মানুষের মধ্যে একটা 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 সৎ হবার বাসনা কেননা মানুষ তো মরতে ভয় পায়। এইটা ভগবানের কানে তুলে দিতে হবে। আমাদের কাজও কমে যাবে, জন্ম মৃত্যু লিখে পাঠাতে হবে না। অটোমেটিক্যালি পড়ে যাবে। বাহ, 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 বুঝে গেছেন তো, বুঝে গেছেন। এই তাহলে জমরাজ স্যার আমি আসি। এই নিয়ম যদি বিধাতা পুরুষ একবার মেনে নেয়, হ্যাঁ, তাহলে তো আপনার সঙ্গে আমার দেখা কারণ আপনি সম্মান আমি মিথ্যে কথা বলি না, ঘুষ খাই না, না, না। নোংরা রাজনীতি করি না, হ্যাঁ আমি তো সৎ, আমার কিছু নাই। বুঝতে পেরেছেন? বলবো, আমি বিধাতাদেরকে বলবো। মনে করো তোমার সাজেশন মেনে নিয়েছি বিধাতাদের। এটা তো আগে মানার কথা উচিত ছিল। চলো মানু, মানু আমি আসতেছি, মানু আমি বলেছিলাম আমি আসবো, আমি আসতেছি, মানু, আমি আসতেছি। যা, বাঁচলুম। রেবতী আমায় বিয়ে করতে চেয়েছিল, দাদা আমি বিয়ে করিনি। আমি স্বর্গে বলে দিয়েছি যে যত বেশি পাপ করবে সে তাড়াতাড়ি মরে যাবে। চিত্রগুপ্ত বাবুর বাড়ি নিয়ে গেছিল 732 রেবতী হ্যালো, পাপ করবে তো। শুনতে রেবতী কোথায়? চিত্রগুপ্ত কোথায় গেল? চিত্রগুপ্ত 732 রেবতী কি স্বপ্ন দেখতেছিলেন? দাঁড়াও দাঁড়াও কে 732? তুমি তো কেন ঘুমাচ্ছিলে? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখতেছিলে। নমস্কার, আমি হ্যালো 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 হ্যাঁ, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। চিত্রগুপ্ত প্রিয় মজুমদার, রেবতী উমা রয়, মানদা নুপুর ঘোষ, জম্বুদ অরিজিৎ পাল, যমরাজ সুন্দর মজুমদার, রূপালিকা আলো শব্দ এবং বাকি সমস্ত কিছু। আর আলোতে সাহায্য করেছেন পৌলমী, আর আমি পৌলম, আমার নির্দেশনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।